सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदन वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं हयतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम् वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरण्यम्। एतात्यहं वनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजितकमपि गपवधू स्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलम्बितो भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी भागं नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে নিগমকল্পতরুগলিতম ফলম সুখমুখাদ অমৃতদব সংযুতম পিবতু ভগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুক নিগমকল্পতরুগলিতম ফলম সুখমুখাদ অমৃতদব সংযুতম পিবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। গৌরী গোস্বীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আমরা আমাদের এই মাত্র কয়েকদিনের জীবনে এত আশা আকাঙ্ক্ষা নিজের হৃদয়ে পোষণ করে রেখেছি, এর একটা ফাইনাল সেটেলমেন্ট হওয়া দরকার। আমি কি চাই এবং কি চাই না, তার একটা চূড়ান্ত ফাসলা হওয়া দরকার। যদি এর ফাসলা না হয়, তাহলে কামনা বাসনার টানা পড়েনে আমার জীবন বিপর্যস্ত হবে, কোনো লাভ হবে না। গৌরী গোস্বীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর বহুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আমরা আমাদের এই মাত্র কয়েকদিনের জীবনে কি চাই এবং কি চাই না, তার একটা চূড়ান্ত ফাসলা হওয়া দরকার। যদি এর ফাসলা না হয়, তাহলে আমাদের এই খেসারত দিতে হবে। অনন্তকাল ধরে আমরা, আবাহমান কাল ধরে আমরা এই চলে আসছি কামনা বাসনার জন্যই এ শরীর। এ শরীর ধারণের অর্থ হলো আমাদের যে অপূর্ণ বাসনা, কামনা বাসনা, এটা এই জন্মে ভোগ করতে হবে। আবার যদি তার দেহ রাখার সময় আবার কামনা বাসনা থেকে থাকে, আবার আরেকটা দেহ দেব। এইভাবে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এর থেকে কোনো রেহাই নেই। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এর বন্ধ হবে না। এ খেলা চলতে নিরন্তর। যে কোনোভাবেই আমরা কি চাই এবং কি চাই না, তার একটা চূড়ান্ত ফাসলা হলে ভালো হয়। কারণ যে জিনিসটা চাইব, বদ্ধজীবের চাওয়া পাওয়া, এ একটা অদ্ভুত। চাওয়া পাওয়ার পর ওই জিনিসটা পেয়ে তারপর আরও 100 গুণ বিপদে পড়লো, বলছে তারপর বলছে এটা চাই না। ওই চেয়েছে, একটু কদিন আগেই চাইল, চেয়ে যখন দেখছি এটাতে বিপদ হলো, তখন ভাবে যে এসব চাই না। আর তাহলে চাইলে কেন? আমরা ভাগবতী মহাপুরাণের যদি মহিমা কীর্তন দেখি পদ্মপুরাণে, তাতে আত্মদেবজি মহারাজ তিনি সংসার ত্যাগ করে চলে গেলেন কাঁদতে কাঁদতে মৃত্যু বরণ করবার জন্য। মৃত্যুবরণ করার কারণ কি না, তার সন্তান চাই, তার সন্তান নাই। সন্তান না হলে সে দেহ রক্ষা করবে, দেহ ছাড়বে। তখন সেই জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে গিয়ে একটা সরোবরের তীরে বসে কাঁদছেন। একটা সাধুর সঙ্গে দেখা হলো। সাধু বললেন, তুমি কাঁদছো কেন? বলে, আমার জীবন অত্যন্ত দুঃখময়, আমার সন্তানাদি নাই, আমার সন্তান চাই। সেই সাধু দিব্য দর্শনে দেখে বললেন, তোমার 7 জন্ম পর্যন্ত কোনো সন্তান হবে না, মানে এই জন্ম তো নয়, পরের জন্ম, আরও পরে 7 জন্ম তোমার সন্তান নেই। আত্মদেব বলছেন, আমাকে সন্তান দিতেই হবে।
আপনি জোর করে আমাকে সন্তান দিন, নাহলে আমি আপনার সামনে আত্মহত্যা করব। বলে জলে ঝাঁপ দিতে যাচ্ছে। সন্ন্যাসী বললেন, আপনি মরবেন কেন? বললেন, আমার সন্তান না হলে আমি জীবন রাখবো না, আমি শরীর ছাড়বো কেন আপনার সামনে। পুত্রম দেহি বলাদ অপি, আপনি জোর করে আমাকে ছেড়ে দিতে হবে, আপনার বল আছে, ক্ষমতা আছে। আর যদি হলে মুশকিল, আমার সামনে আত্মহত্যা করবে। ঝোলা থেকে একটা ফল বার করে মন্ত্র করে বললেন, ঠিক আছে, এটা পত্নীকে খাইয়ে দিবি, পত্নীকে খাইয়ে দিবি। সে আনন্দে চলে এলো, ঠিক যেমন চিত্তকেতু রাজার ঘটনা ঘটেছিল। অঙ্গিরা ঋষি যজ্ঞ করে বলে, এই পরমান্ন যজ্ঞাবশেষ দিয়ে দাও, তোমার প্রধান রানীকে দিয়ে দাও, দিলেও সন্তান। কি আনন্দ, আহা, আনন্দে একেবারে ধরে না। কিন্তু সেই ঋষিবরের কথাটা বুঝতে পারেনি। অঙ্গিরা এসে বলেছিলেন, রাজন, তুমি হর্ষ শোক সমন্বিত একটা ছেলে পাও, মানে যেই ছেলেটার জন্য তোমার জীবনে আনন্দ হবে, আবার তোমার জীবনে প্রচুর দুঃখ হবে, এটা বুঝতে পারলো না। খালি ছেলে হবে বলে জন্য আসছে, এ কথাটার মানে বুঝলো না। তুমি হর্ষ শোকপ্রদ এক সন্তান পাবে, এটা আর মাথায় ঢুকছে না। ছেলে পাবো বলেছে, নাচতে আরম্ভ করলে, ব্যাস হয়ে গেল, ছেলে পেল। তারপরে পরিণামটা দেখলো। এসব কথায় এখন আসবো না। আত্মদেবজি সেই ফল তার স্ত্রীকে দিয়েছিল, ধুন্দুলি দেবী। ধুন্দুলি দেবী সে সবসময় বদমাইশি করে, পাড়াপড়শির সঙ্গে ঝগড়াঝাঁটি। আত্মদেব ভালো লাগে না, কি করবে? আর বলে, ধুন্দুলি, এই ফলটা তুমি পাবে। বলে, আমাদের সন্তান। ধুন্দুলি চিন্তা করলো, সন্তান ফন্তান উৎপাতের ব্যাপার, যা ঝামেলা, ভালোই আছি বলে ফল দিয়ে দিল, তার গোমাতাকে খাইয়ে দিল। এইরকম ঘটনা গোমাতা থেকে গোকর্ণজি হল। আমি যে কথাটা বলবার জন্য এই প্রসঙ্গটা তুললাম, এটা হলো আত্মদেবজি ধুন্দুলি দেবীর যে পুত্র, সেটা তো তার পুত্র হয় নাই, তার বোনের পুত্রকে এনেছিল, অন্য গোত্র। আর সেই ছেলেটা ধন্দুকারী, সে এত অত্যাচারী, এত বেশ্যাগামী, নোংরামো, মানে শেষ, খুন খরাবা কিছু ভাব। আত্মদেবজি দুঃখিত হলেন, তার মাকে সে পেটিয়ে বলে, আমাকে টাকা দে, টাকা না দিলে মেরে ফেলবো, ও জুয়া খেলবে, বেশ্যা বাড়ি যাবে, বিভিন্ন টাকা। মাকে গলা টিপে টাকা নেয়। এইভাবে কি হলো, ধুন্দুলি দেবীর জীবন প্রায় অতিষ্ঠ। আর গোকর্ণজি মহারাজ ততক্ষণে বড় হয়ে গেছেন, এটা গোমাতার থেকে এসছেন। এবার এই পুত্রের অত্যাচারে আত্মদেবজি আবার জঙ্গলে চলে গেল, যেখানে গেছিল। এবারে আত্মহত্যা করবে। তাহলে প্রথমবারে আত্মহত্যার কারণ ছিল কি? আমার সন্তান নেই, এই জন্য আত্মহত্যা। আর দ্বিতীয়বারে আত্মহত্যার কারণ হলো সন্তান কেন হলো। বোঝা গেল? বদ্ধজীবের এই হলো চাওয়া পাওয়া। বদ্ধজীব যেগুলো চাওয়া পাওয়ার মধ্যে থাকে, তার মধ্যে কোনো বাস্তবতা নেই। ওই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে আমরা কি করি, পরিক্রমার ফল, উপবাস, সব কিছু গুরু বৈষ্ণবকে দিয়ে দিই। যেমন টাকা রোজগার করার পর মায়ের হাতে আমরা দিতাম, কারণ না আমাদের কাছে থাকলেও নোংরা কাজে ব্যয় হয়ে যেতে পারে। ঠিক সেরকম যে পরিক্রমা করলাম, যা কিছু করলাম, ওর ফল যদি আমার ভেতরে যদি অন্য কামনা থাকে, তাহলে সেই কামনাটা পূর্ণ হয়ে যাবে। আর আমি গিরিরাজ পরিক্রমার ফল যে ভক্তি, আত্মোন্নতি, এই জন্ম আমার শেষ, গিরিরাজ ভগবান নিয়ে যাবেন, সেটা আর হবে না। এই জন্য দিনের পর দিন আমি পরিক্রমা করে কি করতাম, সমস্ত ফল গুরুদেবকে দিতাম, বহুপাতকে দিতাম। আমি জানি ওরা ভালো বুঝবেন, ওরা যেটাতে ভালো বুঝবে সেটা খরচা ওদের হাত দিয়ে হবে। বুঝে গেল? আমার যে পরিক্রমার যে ফলটা ওদের হাতে, এ আমার রঘুও তাই করে,
যত করেন, যত পরিক্রমা, যত কিছু পুজো সব আমার, ও জানে বাবা আমাকে বিশ্বাস আছে। যাদের বিশ্বাস নেই তাদের হয় না। তাহলে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, এটা মূর্খের কথা। এইরকমভাবে আমাদের জীবন চলে। কাজে এর কোনো বদ্ধজীবের কোনো সিওরিটি নেই। আজ এই বলছে, কাজ ওই বলছে, বদ্ধজীবের মধ্যে কোনো বিশ্বাসই করতে পারবে না। বদ্ধজীব নিজের প্রচেষ্টায় যত মঙ্গলের রাস্তায় যাচ্ছি বলে মনে করবে, একা থাকবো, বাড়ি বানিয়ে দেবো, সুন্দর করে থাকবো, কি ঝামেলায় যাবো না, যত নিজের সুবিধের কথা চিন্তা করবে বদ্ধজীব, তত তার গলায় দড়ি পড়বে, ফাঁসি কা ফান্দা। ও জানে না যে যত পরিমাণে শুদ্ধ গুরু বৈষ্ণবের সামনে নিজেকে রাখতে পারবে, তার ভজনের উন্নতি তত পরিমাণে হবে। তাহলে কোনো কথাই নেই, উন্নতির প্রসঙ্গই নেই। কালকেও বলছিলাম বোধহয়, গুরুচরণের উপাসনা বলছি না, উপাসনা সামনে করতে হবে। কেন? আমাকে সম্বন্ধ জ্ঞান আমার বাবা মা দেবে না। আমার এই রক্তমাংসের সম্বন্ধ, আমার এই রক্তমাংসের সম্বন্ধ, এটা তো আর সম্বন্ধ নয়। বাস্তবিক সম্বন্ধ হলো ভগবান গুরু বৈষ্ণবের সঙ্গে আমার সম্বন্ধটা নিত্য। এটা তো লোকে গল্প শোনে, এটা প্রত্যেকটা লোকই গল্প শোনে, কেউ অনুভবে আনতে পারে না যে আমাদের সঙ্গে পিতা মাতা ভাই বন্ধুর যে সম্বন্ধ, এই সম্বন্ধটা আমার থাকবে না। আমাদের নিত্য সম্বন্ধটা ভেতরে জাগরুক না করলে আমরা ভজন শুরুই করতে পারব না। এই কথাটাই লোকে জানে না। এমন এক গুরুর কাছে আমায় যেতে হবে যার নিজের সম্বন্ধ জ্ঞান, সব সময় সেবা করার জন্য পাগল, আর খালি দুঃখ করছে আমার সেবা হলো না, সময় চলে গেল, প্রতি মুহূর্ত তার কষ্ট হচ্ছে, সেবা হলো না। জীবন অনত্য, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি থাকো তুমি, যতনে তুমি থাকো আপন কাজে। সম্বন্ধ জ্ঞানের প্রয়োজন। একটা দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের যারা বড় বড় ভূমিকায় রয়েছেন, ভগবান তাদেরকে বড় বলছেন না, ওরা নিজের একটা প্ল্যাটফর্ম করে নিয়েছেন, করে বলছেন আমার বড়। ওরা কেউই কিন্তু নিরপেক্ষ ভূমিকায় নেই। একটা লোককে দেখাতে পারবেন না যে নিরপেক্ষ ভূমিকায় রয়েছে। নিরপেক্ষ ভূমিকায় আসাটা যে কত কঠিন, কোটি কোটি টাকা তার সামনে রাখলে সে কোনো কিছু। আমি নিজে দেখেছি, এগুলো তো সাধুদের দেখতে পেয়েছি না। রামায়ণী বাবা ছিল অযোধ্যায় নকি ঘাটে, বারাণসীতেও তিনি থাকতেন। একটা সেট বিরাট টাকার একটা পেটি নিয়ে চলে এলো তার সামনে, বাবা বসে নাম করে আমিও রয়েছি, আমাকে যেমন উনি আমাকে ভালোবাসতেন খুবই, ছবি আছে আমার কাছে, দিব্য পুরুষ, খুবই ভালো। তার কাছে এসে এটা রাখলেন, ধন্যবাদ করলেন। বাবা বললেন কি? বলে এর মধ্যে 2 পেটি আছে, বুঝে গেল? ও বললে এটা ওকে দিয়ে দে, ছেড়ে দে। একটা কোনো আসক্তি দেখলাম। আমরা তো নিন্দা করার সময় খুব নিন্দা করে, আমাদের যাদের লেজমোটা হয়েছে প্রভুপাদের পরিচয় দেয়, হরিদাসের সঙ্গে তাদের কোনো সম্বন্ধই নেই। এরা রামভদ্রাচার্যের নিন্দা করবে, এর নিন্দা করবে। তুই কোন জায়গায় উঠতে পেরেছিস তুই বল? শ্রীজি মহারাজ যাই হোক আমাদের সম্প্রদায় নয়, সে তো পুরো ব্রজধামের মধ্যে কলেজ স্কুল হসপিটাল সব করেছে। তুই কি করলি? তুই যে কোটি কোটি টাকা আনছিস, এনে তো আত্মীয় স্বজন পর্ব ঢোকাচ্ছিস, কী করলি তুই? রামভদ্র তো এই যে চোখে দেখতে পায় না, 100 কতটা বই লিখল, যাই করেছে আমাদের সম্প্রদায় করেছে, তো তাকে তো নিন্দা করার কোনো প্রয়োজন নেই। তো তোর না প্রশংসা করলি, তোর মতো থাক। এই হচ্ছে আমাদের চরিত্র।
কিছু করতে পারবো না আমরা, অপরের কথা বলতে, অপরের কথা বলতে। যেখানে কথা হচ্ছে সম্বন্ধ জাগরুক হওয়া মানেই হলো আপনি নিরপেক্ষ ভূমিকায় পৌঁছে গেছেন। যার বাস্তবিক সম্বন্ধ জাগরুক হয় সে নিজেকে আবিষ্কার করতে পারে, আমি কে, আমার সঙ্গে কার, সব পরিষ্কার। তখন তার বুক ফেটে যায় আনন্দে, চোখে জল আসে, এরকম আনন্দ। এই আনন্দটা যদি বিন্দুমাত্র কার বদ্ধজীবে প্রবেশ করে তাহলে সে বুঝে যাবে, কিন্তু করছে না। একটা আবরণ রয়েছে, অপরাধের একটা আবরণ, অপরাধের এমনই আবরণ রয়েছে যে যেতেই পাচ্ছে, রুখতে দিচ্ছে, ওরা নিজেই দায়ী এর জন্য। সম্বন্ধ জাগরুক না হওয়া পর্যন্ত আমাদের ভজন শুরুই হয় না। গুরুদেব ও তাত্মা, গুরুদেবকে আত্মার থেকে অধিক, ভগবান, সব বৈষ্ণবগণ, তাদের সঙ্গে আমার নিত্য সম্বন্ধটা আবিষ্কার করলে তখন সেবা করতে ইচ্ছে করে। আমরা যেহেতু সম্বন্ধ জানি না, সেই জন্য আমাদের আত্মীয় পরিজন, দাদা, ভাই, পিসি, মাসি, এদের সেবা করতে ইচ্ছে করে। আমাদের গুরু বৈষ্ণব সেবা, এই কি বলে এত কষ্ট। যেখানে প্রভুপাদ অনেকবার বলেছেন হরিকথাতে, প্রভুপাদ অনেকবার এই কথাটা জানিয়েছেন যে পরমহংস গুরু বৈষ্ণবের চরণে যাদের নিত্য সেবাবৃত্তির উন্মেষ হয় নাই, পরমহংস গুরু বৈষ্ণবগণের চরণে যাদের নিত্য সেবাবৃত্তির উন্মেষ হয় নাই, তাদের সঙ্গ বাহ্য দৃষ্টিতে অনেক মধুর লাগলেও, আমার বোনের সঙ্গ, পিসির সঙ্গ, মাসির সঙ্গ, মা থাকতে পারে, কিন্তু সেগুলো সর্বথায় পরিত্যাগ করার কথা প্রভুপাদ বলেছেন। কারণ এগুলো কৃমিকীটের মতো, কৃমি আর কীট যেমন অনেক ভালো ভালো খায়, এক ব্যক্তি দেখি প্রচুর খায়, ভালো মন্দ খায়, কিন্তু এই টিং টিং করছে, চা কোথায় যায় কে জানে, খায় বলে খেয়ে নেয়, দে বুঝে রোগা শরীর, একেবারে এইরকম, কোথায় খায় কিন্তু শরীরে লাগে না। কারণ শরীরে কৃমিকীটগুলো প্রভুপাদ বলছে খাদ্যের সারাংশ নিয়ে যায়, খেয়ে ফেলে, খাদ্যের যে সারাংশগুলো ওটা খেয়ে ফেলে, লাগে না। প্রভুপাদ বলছেন এইরকমভাবে আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পরম আত্মীয়, আনন্দের সঙ্গ, তাদের সঙ্গ হলে খুব আনন্দ হয়। প্রভুপাদ বলছেন এই সব সঙ্গগুলো সর্বথাই আমাদের পরিত্যাগ করা দরকার। কারণ এগুলো কৃমিকীট জাতীয় বস্তু, এগুলো আমাদের খাদ্যের সারাংশ সব খেয়ে নেয়, আমাদের চিৎ শরীরের পুষ্টি হয় না। আমি অবশ্য রোগা মোটা এইসব কথা নিয়ে আলোচনা করার ইচ্ছা কিন্তু মজা করে বললাম, কারণ আমি জানি চিৎ স্বাস্থ্য ভালো হলেই ভালো। আমি এই স্বাস্থ্য দিয়ে কী করি, মহারাজ আপনি রোগা হয়ে গেছেন, কি রোগা হয়ে গেছে মানে ভালো আছি তো, খুব সুন্দর। রোগা মোটা এটা নিয়ে তো কোনো কথা নেই, এটা নিয়ে কথা নেই, কথা হলো চিৎ স্বাস্থ্য। তার হৃদয়ে যে চিৎ স্বাস্থ্য, চিন্ময় আত্মা আছে, তার সেবাবৃত্তি কতটা বাড়ছে, কার কত পরিমাণে জড়জগতের ভোগের প্রতি স্পৃহাহীনতা, নিষ্প্রিয় হয়ে যাচ্ছে। সে মোবাইলটা পর্যন্ত ধরে বিরক্ত লাগে, তার কে ফোন করলে ফেলে উৎপাত, তার কাল হরণ করতে পারে না। মায়াদেবী যে কোনোভাবে আমাদের কালগুলোকে হরণ করে নিয়ে যায়, আর এই হরণ করাটাকে বন্ধ করতে পারে একমাত্র গুরু বৈষ্ণব। নিরন্তর এরা সেবা করতে চায় না, আর এরা কি করবে, জোর করে সেবা লাগাবে, চালাকি করে যে কোনো সেবায় লেগে দেয়। ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী এটা ভালো কথা বলতেন, অবশ্য গুরুবর্গের থেকে শুনেছেন, বারবার বলতেন এটা, বলে যে ব্যক্তি ব্রহ্মচারী বা সন্ন্যাসী হোক বা গৃহস্থ হোক, যে যে অবস্থায় রয়েছে, যে 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 বিষয়ের প্রতি যত বেশি এনার্জিটা দেবে তার সেই বিষয়ে আসক্তি হবে, বুঝে গেল? এটা তিনি বারবার বলতেন। এই কেউ যদি টাকা কামানোর পেছনে এনার্জিটা দেয়, তার টাকার প্রতি আসবে। কেউ যদি ছেলে মেয়ের প্রতি
বিরাট এনার্জি দেয় আমার ছেলে। এসব যে কোনো বিষয়ের প্রতি যে যত পরিমাণে তার এনার্জিটা, মানে লক্ষ্য, মাইন্ডের এনার্জি মানে মাইন্ডের কনসেন্ট্রেশন অলসো একই সঙ্গে, নাহলে এনার্জিটা কি, সেইগুলো সব বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। শুধু সামান্য বন্ধন নয়, এমন বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় সেগুলো আস্তে আস্তে পিষ্টে জীবকে বেঁধে ফেলে। ওই জন্য বুদ্ধিমান ব্যক্তি সবসময় আলগা থাকে, বুদ্ধিমান ব্যক্তি আলগা থাকে, বুদ্ধিমান ব্যক্তি এমনভাবে আলগা থাকে বাঞ্ছ যে কোনো রকমভাবে তাকে যেন এইসব আসক্তি ঘিরে না ফেলে। বদ্ধজীবের নিয়ম, বদ্ধজীবের ব্যাপারটা আলাদা, আর মুক্ত পুরুষ সবসময় আলগা থাকে। বদ্ধজীবের ক্ষেত্রে শাস্ত্র বলছেন বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুতুলা, যার বিষয়ের প্রতি আসক্তি তার বিষয়েই মন লাগবে, তার তো কৃষ্ণতা লাগতে পারে না। আপনি বিষয় নিয়ে করছেন আর সকালবেলা একটু হরে কৃষ্ণ করলেন, হয়ে গেল। ভাগবতী মহাপুরাণ বলছেন ধ্রুবানুস্মৃতি, ধ্রুবানুস্মৃতি কত বড় কথা, এটা যারা সামান্য একটু বিবেক হয়েছে তারা চমকে ওঠে। ধ্রুবানুস্মৃতি একেবারে জীবনের শেষ মুহূর্ত লোকে মারছে, এ করছে, সেই সময় শেষ যায় ভগবান স্মৃতি থাকবে। এই জন্য জনক মহারাজজির কাছে যখন সুখদেব গোস্বামীকে পাঠানো হয়েছিল, তার সম্বন্ধে ব্যাসদেব গোস্বামী একেবারে নিঃসংশয়ভাবে পরিষ্কার ছিলেন যে এ একদম, তথাপি লোকে বলবে বাবা ছেলের ব্যাপার আছে এখানে, ওই জন্য এক জায়গায় সার্টিফিকেট নিয়ে আসো। যে সুখদেবজির ব্যাপারে ভাগবতে আমরা পড়ি, এর মানেটাই কেউ জানে না। কেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের জন্য পেছনে দৌড়াচ্ছিলেন, এটা নোংরা ব্যাখ্যা করে। ওই তো ব্যাসদেব, আমি দৌড়ালে আমার ছেলে কি অসুবিধে, ভাগবতে বলা আছে ইয়ং রবয়ন্দমনপেতমপেত কৃত্বম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবো বিনেদুম ত্বং সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি। তাহলে এখানে বলছেন যখন বাচ্চাটা জন্মগ্রহণ করলো 16 বছর বয়সে করে, পিতামাতাকে দেখছে না, সহজে প্রবোঝা নিয়ে চলে যাচ্ছে, ওই জন্মগত সন্ন্যাস চলে যাচ্ছে। এবার ব্যাসদেব গোসাই পিছন থেকে পুত্র পুত্র ফিরে, এখানেও জানেন হচ্ছে উপযুক্ত পাত্র। ভাগবত রসা রাখবো কোথায়, এ তুমি আমাকে রসগোল্লা দেবে, এত পরমাণু রাখবো, পাত্র চাই তো, মাথায় রাখবো, চোখে বসে যাচ্ছে, এ হচ্ছে উপযুক্ত পাত্র। এ হচ্ছে এত উপযুক্ত পাত্র যে ভাগবতী মহাপুরাণের রাখবার মতো অ্যাপ্রোপ্রিয়েট। এ এত বড় পাত্র যেখানে পরাশর, ধৌম্য, ব্যাস, নারদ এমন কেউ বাকি নেই, তার সামনে বসে বললেন, কি বলে দেখি ভাগবত কথা, চিন্তা করুন। বাবা পর বাবা সব 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 এসে ঘিরে বসে বলে, ভরতরাজ সব, কেউ বাকি নেই। তাহলে এই ছোট্ট ছেলেটাকে কতটা মূল্য দিয়েছেন ওরা জানেন, এর মূল্যটা ওরা বোঝেন। আমাদের সমাজে কেউ কাউকে মূল্য দেয়, এ লাথি মেরে ফেল, অপমান কর, এটা হলো আমাদের। ব্যাসদেব গোস্বামী দেখলেন যে পুরাণে আছে, অন্য পুরাণে, বোধহয় বিষ্ণু পুরাণ না কোন পুরাণে, কোন একটা পুরাণে আছে, আমি দেখেছিলাম। ব্যাসদেব গোস্বামী পাঠিয়ে দিচ্ছেন জনক রাজের কাছে, যাও। ও গণ্যমান্য ব্যক্তি, সবাই তাকে জানে, স্বর্গের দেবতারা বন্ধু কিছু করতে পারে না, এত বড় প্রভাবশালী, সম্মান পায় সবার কাছে। জনকজি মহারাজ তাকে পরীক্ষা করছেন, কিভাবে অবাক হয়ে যাবে, বলছে তো অনেক পরীক্ষা করলেন, কামিনী কাঞ্চন ঘিরে দিয়ে কিচ্ছু হলো না, কিছুই হচ্ছে, বিয়ে তো নিশ্চিত।
কীরকমভাবে, এই তো আমি বাপের জন্য দেখি। ঋশ্বর সিংহ মহারাজের ঋষির এরকম একটা অবস্থা ছিল, কিন্তু পরবর্তীকালে অন্যরকম। কিন্তু সুখদেব গোস্বামী কেসটা আলাদা। কেন? ভাগবতী মহাপুরাণের প্রমাণ আছে, নন্দনন্দন সুকস্তু কৃষ্ণ স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণ সুখরূপে এসেছিলেন। এটা আমাকে অনেকে প্রশ্ন করেছে, আমি সব প্রমাণ দিলাম যে এরকম গুরুত্ব কী করে হতে পারে। শাস্ত্রে প্রমাণ আছে, কৃষ্ণ নন্দনন্দন, কৃষ্ণ সুখের রূপ ধারণ করে এসেছিলেন। আর কীরকম দেখতে হবে। এইসব পরীক্ষায় যখন কিছু করতে পারলেন না, তখন কি করলেন, একটা পাত্র দিলেন একেবারে পরিপূর্ণ কানায় কানায় দুধ দিয়ে বললেন, এই পাত্র নিয়ে তুমি এইখানে ঘুরে এসো, পুরো এক বিন্দু যদি পড়ে তা কিন্তু তুমি খারিজ হয়ে যাবে। আর দেখতেও যেমন সুন্দর তেমন পাও নরম, এরকম পা ফেলে ফেলে যাচ্ছে, মানে তাকিয়ে থাকার মতো। তার সৌন্দর্য বর্ণনা করা হয়েছে ভাগবতে। এই সৌন্দর্যের পড়লে পরিষ্কার বুঝবে এই কৃষ্ণ ছাড়া কাউরে রঞ্জন কীরকম অপূর্ব। চারিদিকে কোঁকড়া কোঁকড়া চুল কৃষ্ণের যেমন, প্রলম্ব বাহম, একবারে আজানুলম্বিত পুজো, এখানে কণ্ঠে ত্রিবলী রেখা কৃষ্ণের যেমন আছে, বড় বড় চোখ, টানা টানা চোখ, অপূর্ব সুন্দর, শ্যামল বর্ণ, অপূর্ব। যদৃচ্ছায়া গম অটমানম অনপেক্ষা, নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছা মানে ভগবান প্রেরণে এখানে এখানে যান, ঘুরছেন। স্বর্গের দেবতারা পর্যন্ত সমীহ করে। বাপ রে ভাই কি! এই সুখদেব গোস্বামী যখন ফিরে এলেন এক বিন্দু কিছু পড়েন, তাহলে মনটাকে কিভাবে লিখেছে। তাহলে আমাদের গুরুপাদ পদ্ম, পরম কেশব গোস্বামী মহারাজ, শ্রীধর গোস্বামী মহারাজ, বহুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, যাদেরকে আমরা মহাজন বলি, মহাজন তো যাকে তাকে বলতে পারি না। আমি এটা মোটা খাটা দেখতে আমি গোস্বামী বলে দিলাম, হয় না। ওরা মনে করে মোটা সোটা মানেই গোস্বামী, নাদু শুধু গোপাল ভাঁড়ের মতো চেহারা, ওটা বলে দিলাম গোস্বামী। এভাবে হয় না। লোকনাথ গোস্বামী টিং টিং করছে, ওটাতে হয় না। নতম ঠাকুর পাতলা, কি হয়? প্রমাণটা এভাবে হয় না। সাধকের জীবনে যতক্ষণ পর্যন্ত ধ্রুবানুস্মৃতি, আমার যদি জীবনে গুরুদেব, প্রভুপাদ, জগন্নাথ প্রত্যেকটা যদি স্থির না থাকে, একটু অসুবিধে পড়লে চঞ্চল হয়ে গেল, হেই কী করা যায়, এইসব হলো, চঞ্চল হয়ে যায়। এদের স্বভাবটা, মায়েদের সব একটু চঞ্চল হয়, এর থেকেও বেশি। এইরকম একটা অবস্থা, একটা বাচালের মতো, এ কী হলো, এত স্থির হ, একটা স্থিরতা দরকার। তো যার স্ট্যাবিলিটি নেই তার কিছুই নেই, মনে স্থিরতা দরকার, চিন্তাশীল হওয়া দরকার। আচ্ছা, এই পরিস্থিতি হলো, এই মুহূর্তে এখন কী করা দরকার, যাতে আমি টাকা পয়সা নষ্ট করতে, সঙ্গে ওদের সিদ্ধান্ত হলো সেকেন্ডের মধ্যে। ওরা বলবে না কালকে আসুন চিন্তা করে দেখি, সঙ্গে সঙ্গে কেশব গোস্বামী মহারাজ ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে এইটা বলো, বুদ্ধি যোগায় ভগবান। এইভাবে ধ্রুবানুস্মৃতি যার জীবনে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো উপায় নেই। আমাদের ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ একটা গল্প বলতেন, গল্প মানে বাস্তবিক ঘটনা। একটা স্পেনের একটা পরিবার ছিল, পরিবার মানে একটা ভালো বিরাট পাওয়ারফুল লোক, স্বাস্থ্যবান, আর তার বিবাহ করেছিলেন, সংসার করতেন। কি হলো, ঝগড়াঝাটি কি হলো জানি না, পুরো স্ত্রীকে ফেলে দিয়ে নিরুদ্দেশ পুরো পালিয়ে গেলেন, চলে গেলেন। আর তার দেখা নেই কোথায় গেছেন কিছুই জানেন, মানে এ যে জায়গা থাকে কোথায় চলে গেছে কত দূর কোনো জানেন না, কেউ খবরও জানেন। শিক্ষিতও নয় স্ত্রী, কোথায় গিয়ে খবর নেবে। তার একটা সন্তান হলো, ওই লোকটারই সন্তান তার গর্ভে ছিল। সন্তানটা হওয়ার পর সেই সন্তানও স্বাস্থ্য ভালো, অপূর্ব, বাবাটাও বীর ছিল, প্রচণ্ড সাহস।
কি ঘটনা ঘটেছিল তা। এখন ছেলে বড় হলো, বড় হওয়ার পরেতে পরবর্তীকালে মা খবর পেল যে তোর বাবা ওই রাজার নিজের চাকরি করছে ওখানে, বেলা বলশালী স্পেনেতে। তখনকার দিনে ভয়েস মানুষের সঙ্গে লড়াই করবে। আমাদের এখন যে মুরগি লড়াই আদি হয় নৃশংস, দুটো মোরগকে ছেড়ে দিল, মোরগ চকাটি করছে, পায়ে খুর লাগানো থাকে, যার মোরগটা অন্য মুরগি কেটে দেবে, পেটটা কেটে রক্ত বেরোবে, দত মরে যাবে, ও টাকা দিতে হবে, ওকে টাকা দিতে হবে। যে মোরগ হেরে গেল সে যেতে গেল মুরগি লড়াই। একবার অদ্ভুতভাবে দুর্গাপুরে একটা রিসার্চের কাজে একটা কিছু দিতে হবে ওখানে। ওখানে গিয়ে দেখি এত লোক ভিড়, কী ব্যাপার, এটা কৌতূহল হল। তখন একটা কৌতূহল ছিল, গিয়ে আমি উঁকি মারি, দেখি আরে দুটো পাখি খেলা, আমি তো বুঝতে পারছি না এটা কী, আর দুটো মোরগ খেলা করছে বোধ হয়। পরে দেখি ও মশাই এটা হলো মুরগি লড়াই, এটা হচ্ছে বেট ফেলে, জুয়া খেলা। আমি বাপের জন্য শুনি, দেখতে দেখতে দেখি হঠাৎ একটা মোরগ ওর পেটটা এরম মারলো খুঁটটা দিয়ে, কেটে রক্ত বলে, আমি সঙ্গে সঙ্গে ওখান দিয়ে চলে গেল। বাপরে বাপ! এরকম স্পেনেতে এই লাল কাপড় এরমভাবে দেখাবে, আর ষাঁড় কী করবে, তার দিকে দৌড়ে আসবে, ওই ষাঁড়কে এরমভাবে ধরবে, যে ঝুঁড়বে। আবার মানুষের সঙ্গে মানুষের লড়াই। আবার এইরকম ধর স্পেনে এটা বেশি হতো, পর্তুগাল আদি, এগুলো নৃশংস মানুষের লড়াই, বিরাট সোট, এরও বিরাট সোট, ঠাং ঠাং মারছে, এগুলো হতো। আর যে ঘটনাটা বলছি এখনও বোধহয় হয় কোনো কোনো জায়গায়। তখন তো রাজতন্ত্র ছিল, তখন তো রাজতন্ত্র ছিল আরও। এবার কি হলো, মা বলে দিল, খবর পেয়েছি তোর বাবা ওখানে, বাবাকে আনতে পারবি? যা, বাবা তো লড়াই করে, বিরাট বল হয়, তোরও তো বল হয়েছে বিরাট। এবার ও শিখেছে সব কিছু। এবার ওখানে গিয়ে, এবার যেখানে লড়াইয়ের খাতায় নাম লিখিয়েছে রাজার, ওখানে যে যে দেখছে শরীরের কিরম গঠন, কিরম পাওয়া, এবার নাম লিখিয়েছে। এবার সেই দিন ওর বাবার সঙ্গে ছেলের লড়াই হবে। বাবার সঙ্গে যে বিরাট সোট দিয়ে দিয়েছে, বাবা ছেলের লড়াই হবে, বিরাট লড়াই হচ্ছে, মানে কেউ কাকে হারাতে পারে না। আর ছেলেটা কিন্তু বাবার থেকে কম যায় না, বরঞ্চ ছেলেটা বাবাকে মেরে ফেলতে পারত, তা এমন এমন সুযোগ পেয়েছে, কিন্তু মারেনি, কেন, বাবা ও জানে। শেষে কী হলো, এর দুর্বলতা আছে আর বাবাটার দুর্বলতা নেই, কেন, ও জানে না এটা আমার ছেলে। ও নৃশংসভাবে ছেলেটাকে মারলো, এমন একেবারে। ছেলেটা এখন পড়ছে, বাবা বলে চিৎকার করছে। তখন সঙ্গে সঙ্গে বলুন বাবা বলছে কেন, গিয়ে যখন লক্ষণগুলো দেখলো তো আমার ছেলে, তখন একবারে পাগল হয়ে গেল, নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজেকে মারবে। কথাটা বোঝা গেল? তা আমার কথাটা হলো এই, বিচারটা দেখুন, 1 সেকেন্ড আগে যখন লড়াই করছিল তখনও জানে না এটা আমার ছেলে, তখন লড়াই করছে। যে মুহূর্তে ও বাবা বলে চিৎকার করলো, জেনে গেল এটা আমার ছেলে, আমি কি মানলাম? আমি তো ছেলে ছেড়ে এসেছি, এই ছেলেটা এতদিনে এই বয়সী হবে, এত সুন্দর, আমারই মতো তো দেখতে অনেকটা। তখন তো এবারে কেঁদে পাগল। তাহলে বোঝা গেল সম্বন্ধে কেন কেবল। এই উদাহরণটা ভারতী মহারাজ বলতেন, দেখো 1 সেকেন্ড আগে জানতো না, সে নিঃসঙ্গভাবে লড়াই করছে, কিন্তু যেই জেনে গেল এটা আমার ছেলে, তখন বুক ফেটে কান্না হলো। এই হলো বাবা ছেলে সম্বন্ধ জড়জগতে। কিন্তু আমাদের গুরু বৈষ্ণবের সঙ্গে এরম সম্বন্ধ হয় না, আমরা করতে পারি না। আর করতে পারি না বলেই আমরা ঠকে যাই। সারা জীবন ভজন করার নাম করলাম, কিন্তু গুরু বৈষ্ণবের সেই সম্বন্ধ পাতাতে পারলাম না, যে ভগবানের নিজজন উনি, ভগবান দিতে পারেন তিনি, এরকম কোনো বিশ্বাস আমাদের নাই, যার জন্য আমরা ঠকে যাই, কিছু করার। ছিল ভারতী মহারাজ জলন্ধরে একটা বৃদ্ধ মাতাজি, সে মাতাজি একদিন মহারাজকে জিজ্ঞাসা করছেন, মহারাজ আমার জন্ম জলন্ধরে, আমার শিক্ষা জলন্ধরে, বড় হয়েছি জলন্ধরে, বিবাহ হয়েছে জলন্ধরে, সবই জলন্ধর, আর
শ্রী রাধা মাধব মন্দির, যেখানে আমারও অনেক হরিকথা হয়েছে আগে প্রচুর, সেই মন্দিরেতে ও ছোট বয়স থেকে যখন বাচ্চা ছিল, কন্যা, তখন তার মা নিয়ে যেত। বলে আজকে আমার বয়স 80 বছরের হতে চললো, আমি সমানে জন্ম থেকে প্রায় যাই, কিন্তু আমার এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না এখানে এসে আমার লাভটা কী। মানে আমি কিছু তো ভজনে অনুভব হচ্ছে না। তখন মহারাজ বলছেন, একটা কথা বলবো, বলতে পারবে ঠিক করে? তোমার এই যে কোলেতে নাতিটা রয়েছে, এটা কে? এটা কে? বলে নাতি। একে ভালোবাসো, নাতি পুতি সব আছে, পোতা পুতি সব আছে, আছে তো, ছেলে বহু সব আছে তো। কিন্তু কোনোদিন কি কোনো ভেবে দেখেছো এদের সঙ্গে তো তোমার সম্বন্ধ আছে? কোনোদিন এই জন্ম যখন হয়েছে, যখন থেকে মন্দিরে আসছো, রাধা মাধবকে দেখছো, কোনোদিন কি ভেবে দেখেছো যে রাধা মাধব তোমার কে হয়? কেন তুমি আসছো আরতি দেখতে? তা তো সোচা নেই কবি। তা তোমার সঙ্গে রাধা মাধবের সম্বন্ধ তুমি করো নাই। তুমি সম্বন্ধ হয়তো হরিনাম নিতে পারো, ওইরকম হরিনাম তো জন্ম জন্ম লোকে করে, এই হরিনামে কোনো লাভ হয় না। যে হরিনামেতে হরিনাম করার সঙ্গে সঙ্গে হরিকে দেখতে পায়, জগন্নাথের এই মোবাইল খুলে দেখতে হয়, সব পুরস্কার দেখতে পায়। এরকম ধরনের যখন পরিষ্কার দর্শন হয়, যে প্রভু যদি রাধারমণকে দেখতে যায় পরিষ্কার দেখবে, ওখানে যাওয়ারও দরকার নেই। রাধা শ্যামসুন্দরকে যা গিয়ে ক্যামেরা দিয়ে তুলে এনেও তো অত ভালো হবে না, এত সুন্দর দেখতে পায়। এগুলো হলো যারা সেই র্যাঙ্কে তারা আছেন, তারা পারে। যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ না হয়, যদি এমনি নাম হয়, যেটা ভক্তিবিনোদ ঠাকুর একটু আগে কীর্তন করলাম, তাহলে সেই নাম তোমাকে ফল দেবে না। যখন সদ্গুরু মালা দিয়েছে, মালার মধ্যে শক্তিও দিয়েছে, এটা তোমার চরিত্র, তোমার স্বভাবের দোষে তুমি নষ্ট করছো। ও শক্তি দিয়েছে, শক্তিটা নষ্ট করে ফেলে তুমি তোমার আচরণ রাখতে পারছো না, যার জন্য তুমি ফলটা পাচ্ছ না। কথাটা বোঝা গেল? কি বলবো, এটা তো তাদের দোষ নয়, তারা শক্তি দিচ্ছে, আমার এই শক্তিটাকে জাগাতে হবে আরও। ওরা দিয়ে দিল, তারপরে আমাকে ভজনের মাধ্যমে জাগাতে হবে। আমি জাগালাম না, আমি ঘাটের মধ্যে শুয়ে রাখলাম, তাহলে হবে কি? উৎসাহ তো আমাদের কত উৎসাহ, ওঠো তাড়াতাড়ি করে, ওঠো শিগগিরই পরিক্রমা যেত, কিন্তু মরে যাবে। কনকনে ঠান্ডা, পা ঢুকে যাচ্ছে এতটা মাটিতে, কনকনে, ওর মধ্যে পরিক্রমা। আর পাহাড়ের কথা তো বলেন, পা ঢুকে গেছে এতটা বরফের মাটিতে, এরম অবস্থা। ও ধৈর্য রাখতে পারবে না, খাওয়া দাওয়া থাকা কষ্ট, ধৈর্যই রাখতে পারবে। যাদের ধৈর্য নেই তাদের উন্নতি হওয়া খুব মুশকিল হয়ে যায়। সর্বপ্রকারে ধৈর্যটা হচ্ছে বিরাট একটা গুণ, ধৈর্য বিরাট গুণ। সে ধৈর্যটা জড়জগতের লোকও থাকতে পারে, আমাদের ধৈর্যটা ওদের ধৈর্যের মতো নয়। আমাদের ধৈর্যটা কী কারণে? না, ভগবান আছেন, তিনি সব করবেন, ধৈর্য। আর ওদের ধৈর্য বলে যা হয় হবে, এটা তো ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ রাখে না। এইভাবে সম্বন্ধ জানবার পর তারপর হয়। তা নাহলে ভগবত ভজনের যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সেখানে নিগমকল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃতদব সংযুতম। এই ভাগবত সুখে সুখদেব গোস্বামীর মুখারবিন্দু থেকে যেটা আমাদের ভাগবত ধর্ম এখন বলবেন সনাতন ধর্ম, গলিত হয়ে আসছেন, এবং এটা এমনভাবে আসছেন যার মধ্যে কোনো ভেজাল ঢোকে না। আমরা অনেক সময় আমাদের গুরুবর্গের শিক্ষাটা নিয়েছি বলে দাবি করি, কিন্তু আবার নিজের ভেজাল ঢুকিয়ে দিই। আমরা অনেক সময় গুরুবর্গের আনুগত্য করছি বলে দাবি করি, কিন্তু দেখা যায় আমরা ভেজাল ঢুকিয়ে দিই। বাকি বোকা লোক বুঝতে পারে না, যারা অভিজ্ঞ ব্যক্তি তাকালে গুরুদেবের কোনো কিছু মানে নেয়, কিচ্ছু একটা জিনিস মানে নেয়। কিন্তু ছাগল কুকুরগুলো ওর পেছন দৌড়াবে, যেগুলো ছাগল, যারা কিছুই বোঝে না, যারা অভিজ্ঞ তারা দেখে বুঝতে পারে কিচ্ছু মানে না গুরুদেবের নামে, খালি বসেছে আসো।
সঙ্গে সঙ্গে বলে আচরণ দেখে কিচ্ছু নেই। কে কোথায় এই মহাপুরুষ কি করতেন আর কোথায় আছে, পাগল নাকি? আচরণে একটা করে দেখুন না, কটা কাপড় পাল্টাতে হয়, ছিঁড়ে যাবে কাপড়। আচরণে প্রতিষ্ঠিত হয়ে দুটো কথা বলা কত যে কঠিন, মূর্খ লোক বোঝে না কত কঠিন। পুরো আচরণ বজায় রেখে এক একটা কথা সমস্ত বলা, এটা যে কত কঠিন। নয় খাওয়ায় লোভ এসে যাবে, নয় কামিনী কাঞ্চনের লোভ এসে যাবে, নয় প্রতিষ্ঠায় লোভ এসে যাবে, টাকাটা লোভ কোনো না কোনোভাবে থাকবে না, আত্মীয় পরিজন পারবে না, এটা করতে পারবে না। এটা থেকে মুক্ত হওয়া, এটা যে কত বড় কথা, এটা গল্প বলে বোঝানো যাবে না। এইভাবে প্রভুপাদ বলছেন আমাদের এই পরম্পরা ক্রমে যতক্ষণ পর্যন্ত আমাদের এই শিক্ষাটা নিরবচ্ছিন্নভাবে, কলঙ্কহীনভাবে, নিষ্কলঙ্কভাবে আমাদের কাছে পৌঁছায়, কার মাধ্যমে? সদ্গুরুর মাধ্যমে। বাকি যদি এর মধ্যে কোনো অসৎগুরু চলে আসে, পরম্পরা ভেঙে গেল, হলো না। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, আজকে হিমালয় থেকে গঙ্গা দেবী উৎপত্তি হয়েছেন, সেখান থেকে স্বর্গে তার এক নাম, মর্তে এক নাম, পাতালে ভগবতী, স্বর্গে মন্দাকিনী, ওপরে হ্যাঁ। এইভাবে কিভাবে তিনি আসছেন? জলটা যদি শঙ্কর ভগবান না ধরতে পারতেন, মাটি ফুটো হয়ে চলে গেছে, মাটি ফুটো করে চলে যাচ্ছে, এই রকম পাওয়া। আমরা বলি গঙ্গোত্রী গোমুখ থেকে, কিন্তু তার ভাগবতে আছে কোথা থেকে আসে? তা নাহলে আকাশগঙ্গা থেকে বের। আকাশগঙ্গার জলে যে ইন্দ্র ঐরাবতকে দিয়ে আকাশগঙ্গার জল এলে, এটা মানেটা কি? সব জায়গা পবিত্র করতে করতে আসছে, তাহলে ওইখান থেকে জল নিয়ে এসছে, চিন্তা করা যায়। তাহলে এইভাবে প্রভুপাদ বলছেন, যখন ওখান থেকে সেই ধারা যখন আমাদের কাছে এলো, গোমুখ থেকে গঙ্গোত্রী, উত্তরী, গঙ্গোত্রী মানে গঙ্গা উত্তরী, গঙ্গোত্রী নামটা কি করো? গঙ্গা উত্তরী, গঙ্গোত্রী। এইভাবে গঙ্গা, হরিদ্বার আদি, ওখানে ঋষিকেশ, হরিদ্বার সব দিয়ে বইতে বইতে চল হলে আমরা আবার দেখি আমাদের নবদ্বীপে দেখ, কলকাতায় দেখতে পাচ্ছি, ব্যারাকপুরে দেখতে পাচ্ছি। এগুলো কোত্থেকে হলো? কোত্থেকে হলো? সেইখান থেকে এসছে। যদি গঙ্গা জল দরকার হয়, তাহলে আমাকে গঙ্গাতেই যেতে হবে। আমি গঙ্গা জল নেব, আমি অন্য নদী চলে গেলাম, অজয় নদ, নদ আর নদী, দামোদর নদে চলে গেলাম। দামোদর নদ পার হয়ে আসামে তো একবারই জীবনে গেছিলাম, গোবিন্দ মন্দির, হরিকথা, কামাখ্যার ওখানে, যেটা শুনেছ তুমি। ওই সময় ব্রহ্মপুত্র নদী পার হয়ে ওখানে একটা জায়গায় সরপর্বত, শঙ্করের তপস্যার জায়গা, ভয়ঙ্কর। ব্রহ্মপুত্র নদীতে চান করা নিষেধ, মূর্খ লোকরা চান করে। শাস্ত্রে বলা আছে অভিশাপ পেয়েছিল, ব্রহ্মপুত্র সারা বছর কুকুরের পেচ্ছাপের তুল্য। যদি ব্রহ্ম চান করেন, তাহলে কুকুরের পেচ্ছাপের ফল পাবেন। পেচ্ছাপে স্নান করেন, ব্রহ্মপুত্র নদ একদিন আছে, যেদিন চান করলে পুরো একবারে গঙ্গা স্নানের ফল, বিরাট লেখা আছে পঞ্জিকাতে থেকে, ব্রহ্মপুত্র স্নানের যোগ একদিন। আর বাকি সারা বছর ও কুকুরের মুতের মধ্যে চান করা। তা সাধুরা চান করেন না কখনো, যা জানেন। তা আমার বক্তব্য হলো, ব্রহ্মপুত্র নদীর যদি জল এনে বলেন পুজো করুন, আমি কি বলবো ব্রহ্মপুত্র নদী করুন? হ্যাঁ, সরজী নদী আনলে করতে পারি, কিন্তু যাই হোক, গঙ্গা হলে গঙ্গার জল চেয়েছে, গঙ্গার জল দিতে হবে। গঙ্গা জল চেয়েতে গেলে গঙ্গা যেখান থেকে প্রবাহিত সেখানেই যেতে হবে। আপনার মনোমতো আপনি ছুটে গেলেন যেখানে, সেখানে হবে না। ঠিক সেরকম গুরু পারম্পর্য ক্রমে যেখান দিকে শক্তিটা ভগবানের মন্ত্ররূপে তো ভগবানই আসেন,
মন্ত্ররূপে যে ভগবানের শক্তিটা আসছে, ঠিক সঠিক জায়গায় গিয়ে আপনাকে যেতে হবে। নাহলে যেখানে থেকে হরিনাম নিল ওই হরিনামই নিল, ঘাটের মোড়া, কিচ্ছু লাভ হবে। সদ্গুরুর থেকে হরিনাম নিতে হবে, যিনি এতটাই শক্তিশালী, যার একটু আনুগত্য সঠিক মাস যদি করে খুশি হয়ে যায়। তারা গুরু বৈষ্ণব দেখবে, তাদের স্বভাব চরিত্র দেখবে, ওরা অতি অল্পতে সন্তুষ্ট হয়। আমাদের গুরুমা দেখেছি কিছুই করলো না, অতি অল্পতে তারা কিছু আশা, একটু যদি দেখে উন্নতি, একটু অনুগত্যকে সেবা করি, বা সেবা করেছে এত খুশি হয়, কিন্তু অন্তর থেকে খুশি আরও ভালো হয়। এইভাবে দেখা যায় যতক্ষণ পর্যন্ত এই ভাগবত ধর্মের কথা, যেটা উদ্ধবজি মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ এখন আরম্ভ করবেন, তার বিভিন্ন কথা এবার তিনি বলবেন। ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধবজি মহারাজ অনুরোধ করেছেন, আপনি চলে গেলে তো আর সেটা পাবো না, আপনি থাকাকালীন অবস্থায় যদি বলেন, কেন আপনার থেকে আর কে জানবে, আপনার থেকে তো ধর্ম রক্ষিতা, আপনি রক্ষাকর্তা, আপনি গোপ্তা, সব কিছু আপনার থেকেই এসছে। সুখদেব গোস্বামী বললেন, কালকে এটা বলেছিলাম, 7 আর 8 আলোচনা হয়েছিল, ইত্থম সভৃত্ত মুখ্যেণ পৃষ্ঠ স ভগবান হরি প্রীত ক্ষেমায় মর্তানম ধর্মাণ আহো সনাতনম। সনাতন ধর্মের কথা নিজের একান্ত আপন মুখ্য মানে এক প্রধান শিষ্যের মুখে এই প্রশ্ন শুনে ভাগবত ধর্মে যদি বলেন এই প্রার্থনা। আবার অন্য জায়গায় দেখব আমরা, আমাদের যে মহারাজকে দিয়ে শুরু হয়েছে নেমি মহারাজ এই নবযোগীন্দ্রের মধ্যে এক যোগীকে বলছেন, যদি ন শ্রেয়তে ক্ষমম, আমাদেরকে ভাগবত ধর্ম কিরম যদি একটু বলেন। অবশ্য আপনি যদি মনে করেন আমরা ভাগবত ধর্ম শোনবার মতো যোগ্য ব্যক্তি, তাকে কথাটা কত বিনম্র ভাব। যদি ন শ্রুয়তে ক্ষমম মানে আমাদের যদি শোনবার আপনি মনে করে ক্ষমতা বা যোগ্যতা হয়েছে, তাহলে বলুন, হ্যাঁ ভাগবত ধর্ম বলুন, এরকম না, কত বিনম্র ভাব। যদি আপনি বলেন ভালো। তাহলে এইভাবে ভগবান প্রীতঃ মানে হচ্ছে খুশি হয়ে গেলেন। জগতের লোকের সমস্ত প্রাণীগণের মঙ্গলের জন্য, সমস্ত জীবের মঙ্গলের জন্য, বিশেষ করে মানুষ জাতি তো বুঝবে, তাদের রেশনালিটি আছে। সনাতন ধর্মের বিষয় বলতে আজকেও কোটেশন, ওগুলোকে প্রত্যেকটা টুইটে ছাড়া হবে, আবার এতেও ছাড়বে, এগুলো সব আর মাধবী মাকে বলে দেবে, মারাত্মক এগুলো এক একটাই সেন্সেশন জাগাবে। কোটেশনে সব আছে, আগে কোটেশন সব কত পড়ে রয়েছে, কেউ ছাড়ে না। তাহলে প্রীতঃ ক্ষেমায় মর্তানম ধর্মাণু আহ সনাতনম। সনাতন ধর্মের কথা বলতে গিয়ে সমস্ত গুরুবর্গ বহুপাদ সনাতন ধর্ম মানেই ভাগবত ধর্ম। সদা তনতি ইতি সনাতনম, যেটা কেউ নাশ করতে পারে না, নিত্য বিরাজমান, এটা সনাতন। আবার সদা তনতি বিস্তারতি, বিস্তার হচ্ছে, এটাও সনাতন। একে কেউ আটকাতে পারে না। সে আজকে ভারতবর্ষের যদি হাজার হাজার বছরের ইতিহাস দেখেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। এই ভারতবর্ষকে দেশ বিদেশ থেকে, পর্তুগিজ থেকে আরম্ভ করে ব্রিটিশ কেউ বাদ নেই, মুঘল সব আক্রমণ করেছেন, বিভিন্নভাবে লুটে নিয়েছেন। এত আক্রমণ করেছেন, ধর্মের উপর আক্রমণ করেছেন, হাজার হাজার ব্যক্তিকে মুসলিম বানিয়েছেন। এখনও খ্রিস্টানরা 5 লাখ টাকা দেবে, যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তাকে 5 লাখ টাকা দেবে, এই ধরে তাদের অর্থের বল, এইভাবে ধর্মান্তরিত করে যাচ্ছে। আর ভাগবত ধর্মের উপর যত আক্রমণ হয়েছে, সেরকম আক্রমণ কোনো ধর্মের উপরই হয়নি। হয়তো যীশুখ্রিস্টের উপর হয়েছিল আক্রমণ, হয়েছে ধর্মটার উপর, তার উপর তো আক্রমণ হয়েছে আলাদা,
কিন্তু ভাগবত ধর্মের উপর নিরন্তর আক্রমণ চলে আসছে, নিরন্তর। এমনকি যারা আমাদের সনাতন ধর্মের লোক বলে গৌরী মঠের লোক, তারা অত্যাচার করছে, ওই অসুরগুলো, ওরা পর্যন্ত আক্রমণ করছে। ওরা ভাগবত ধর্মের নয়, আমি অঙ্ক করার মতো প্রমাণ করে দেবো, না করতে পারি আমি খুলে ফেলবো, এত বড় কথা বলছি। একটাও সনাতন ধর্মের লোকই নয়, কিন্তু পরিচয় দিচ্ছে। এরা নিজে, গুরু মহারাজ বলতেন, আমরা নিজেই সহজিয়া হয়ে গেছি, আর কাকে বলবো, নিজেই সহজিয়া হয়ে গেছি, আমাদের সম্প্রদায় সব বলবার মুখ নেই। এরাই ভাগবত ধর্মের শত্রু, এরাই বহুপাতের শত্রু। আমি কিন্তু ব্যাসাসনে বসে এই কথাটা বলছি, কত বড় কথা। এরাই কিন্তু ভাগবত ধর্মের শত্রু, বহুপাতের শত্রু। এরা পরিচয় দিচ্ছে আমি নিজে, যে কথাটা বহুপাত বলেছিলেন, অগা বকা, এরা সব, এরা প্রথমে প্রাকমুখে কৃষ্ণের নিজজন বলে পরিচয় দিয়েছিলেন, প্রণম্বাসুর আদি। এরা আমরা কৃষ্ণের ভালোবাসতে এসেছি, তাই নাকি পরিচয় দিয়েছিলেন তো প্রপাত, যে প্রাকমুখে এরা কিন্তু পরিচয় দিয়েছিল, আমরা কৃষ্ণের নিজজন ভালোবাসতে এসেছি। এত সুন্দর বাচ্চাটা, কিন্তু মারতে এসছে, খুন করতে এসছে। প্রপাত এই কথাটা বলছে, ঠিক এইরকমই আমাদের সম্প্রদায় এরা অবস্থা। এরা অগা বকা পুতনা এই বংশের, এরা সব একটাও নয়। এত বড় কথা আমি বললাম, সব গৌরী মঠের ইজ্জত লুটবার জন্য এসছে, শেষ করে দেওয়ার জন্য। একটাও নয়, থাকলে তো লুকিয়ে রয়েছে না তো কয়েকদিন, সামনে দেখি। কৃষ্ণের মামা কংস, অতএব কংসকে আদর করতে হবে, এই বুদ্ধিটা বহুপাত বলছেন। যে আমরা যখন গাধার মতো এই বিচারটা করব, আরে একটু কৃষ্ণের মামা তো, একে পুজো করতে হবে না, এখানেই আমাদের ব্লান্ডার মিস্টেক। আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গেল, এই কৃষ্ণের মামা বলে যদি কংসকে পুজো করতে, এখন হয়েছে এই অবস্থা। কথাটা খুবই খারাপ লাগবে, কেউ গ্রহণ করতে পারবে না। কৃষ্ণের মামা হিসাবে আমরা সব পুজো করছি, এইগুলোকে, সব অসুর, এগুলোকে পুজো করছে, মালা দিয়ে নম আরতি করছি, সব ধ্বংস করতে বসেছে। এরা শাস্তি পাবে জন্ম জন্ম। আমি বলেছি এদের মানুষ জন্মই হবে না, এর পরের জন্মে এরা মানুষ জন্ম দেবে না ভগবান। এত বড় কথা আমি বলেছি। করে নে, যা পারিস করে নে, যা পারিস এখন করে নে, পরের জন্মে ভাবি, যেতে তো হবে। কত গুন্ডামি করবি, কত টাকা আছে, কত, শেষ তো হতেই হবে, শেষ হতে হবে। তো সোমনাথের মন্দিরকে 17 বার লুট করেছিলেন কে? হ্যাঁ, গজনবী 17 বার থেকে 18 বার লুট করেছিল। যে সম্পত্তি নিয়ে গেছে, তারপরেও যে পড়ে রয়েছে পৃথিবীতে, একটা আশ্চর্য। আর ওই সম্পত্তি ওর দেশে নিয়ে গেছে, দেশে নিয়ে গিয়ে কি করত? মানুষ তো মানুষ। একজন বড় দার্শনিক বলেছে, ইউ ক্যান নেভার বি মোর দ্যান এ ম্যান। তুমি ভগবান হতে পারো না। তুমি সবচেয়ে বড় যদি হতে চাও তো ভালো মানুষ হতে পারো। ইউ ক্যান নেভার বিকাম মোর দ্যান এ ম্যান, হিউম্যান। ও তো লুট করে নিয়ে গেছে গায়ের জোরে। আর যে প্রাসাদে থাকতো সেখানে ভর্তি সোনা দানা, হিরে মতি, জল। শেষে এক একটা মুক্তের কোটি কোটি টাকা, মানে পুরো ওর, আমি আর বলতে পারছি না। যখন মৃত্যুশয্যায় রয়েছে, তখন এই সমস্ত এই যে বাক্সের সব রেখেছে, এগুলোকে তুলতো, গায়ে পড়তো। মৃত্যুর সময় আসক্তিতে যে ব্যক্তি, ভালো করে জেনে রাখো, যে ব্যক্তি এখনো পর্যন্ত বিষয়ে আসক্তি ছাড়ছে না, কামিনী কাঞ্চন, টাকা পয়সা, আত্মীয়, তার কিন্তু দুর্গতি আছে, আমি জানিয়ে দিলাম। কখন শরীর যাবে কোনো ঠিক নেই। ও শরীর যখন যায়,
তখন কাঁদতে কাঁদতে ভাসাচ্ছে, এগুলো আমি ভোগ করতে পারলাম না, আমি চলে যেতে হলো। এটা থেকে শিক্ষা গ্রহণ করুন, যে টাকা পয়সার জন্য চিটিংবাজি করছে, গুরু বৈষ্ণবকে ধোঁকা দিচ্ছে, তাদের বোঝা উচিত তুই থাকবি না। আর যে টাকাটা গুরু বৈষ্ণবকে মারলি, যে সম্পত্তিগুলো লুটলি, তুইও থাকবি না। এগুলো তোর নামটাই কালো ইতিহাসে থেকে যাবে, জন্ম জন্ম ধরে আসবে চুরি করেছিল, থাকবে। আর মিথ্যে বদনাম যদি দেশ কাউর নামে, কিছু করতে পারবে। সত্যকে লোকানো যায়, আজ না হলে কাছে সত্য প্রকাশ পাবে। আমাদের হিন্দিতে একটা কথা বলতো, আমি হিন্দি এতে, सच्चाई छिप नहीं सकती बनावट के उसूलों से, कि खुशबू आ नहीं सकती कागज के फूलों से। এটা শায়রি বলা হয়, এটা হিন্দি শায়রি। সেখানে বলছেন সত্যকে চাপা দেওয়া যায় না, বানিয়ে বানিয়ে অনেক কিছু বললেন, সত্যকে চাপা দেওয়া। আর কাগজের ফুল থেকে কোনোদিন গোলাপের গন্ধ আসবে না, কাগজের গোলাপ এ থেকে আসে কি? সেই জন্য নকল সাধু নকলই থাকবে। কোনো ছাগল কুকুর বুঝতে পারছে না, সেটা তাদের দোষ, তাদের দোষ। তারা যেরকম চরিত্র, যেরকম সবাই এরকম সঙ্গ করছে, সঙ্গটা তো নিজের সংস্কার অনুযায়ী হয়। যে আসল সঙ্গ চাই, আসল সঙ্গ পাবে, ভগবান সব ব্যবস্থা রেখেছে। তাও লোকানো এখন প্রায়, এই সঙ্গ প্রায় দুর্লভ, সুদুর্লভ, সুদুর্লভ এখন বার করা, এখন প্রায় নেই বললেই হয়। তাই এর মধ্যে যাদের অসৎসঙ্গ করা করুক, আমরা কি করব? তাদের রুচি আছে, তো সংস্কার তারা করবে। যাদের বাস্তবিক জীবনে সৎসঙ্গ হয়েছে, কখনোই ওদিকে মুখ ঘোরাবে না, এটা বহুপাদের বিচার। যে বুঝে গেছে সৎসঙ্গ কাকে বলে, তার রুচি হবে না ওদিকে মুখ ঘোরাবে। এ ছাগল করুক, যা পারে করুক, কী করুক। এদের জন্য আমরা কি কাঁদতে, আমার চোখের জল ফেলতে পারি? আর কিছু করতে পারি? মানুষ স্বতন্ত্র, আমরা কিছু করতে পারি। তাহলে এখন বলা হচ্ছে কি, সনাতন ধর্মের কথা কত লুট করেছে। যে প্রসঙ্গে এটা বললাম, আজ পর্যন্ত সনাতন ধর্মের ঐতিহ্যকে মাটিতে মিলিয়ে দিতে পারেনি। প্রত্যেকের ইচ্ছা ছিল, এখনও আমাদের যে সেজে রয়েছে বড় বড় পদে, এদের ধর্ম বহুপাদের আদর্শকে মাটিতে মিলিয়ে দাও, বা চিতাতে পুড়িয়ে শেষ করে দাও। আমি বহুপাদের নাম নিয়ে কথা বলছি, এরা চাইছে শেষ করে দাও। এই যে না থাকলেই বিপদ, কে এইসব কথা কে শোনে, কে সব বেকার সব। এরা বহুপাদে জয় দিচ্ছে, বহুপাদে উৎসব করছে। এবার সনাতন ধর্মের কথা বলতে গিয়ে, যত অত্যাচার আজ পর্যন্ত আবাহমান কাল ধরে হয়ে এসছে, কৃষ্ণের সময় কিন্তু হয়েছে, কৃষ্ণের সময় হয়নি? জরাসন্ধ আক্রমণ, কংস আক্রমণ করেছে, কাল যবন করেছে, সব কিছু করতে পারে। তারপর শেষ পর্যন্ত, এখনো পর্যন্ত আমাদেরই লোকগুলো রক্ত চুষছে, নিজের সম্প্রদায়ের রক্তগুলো চুষছে। এরা পিশাচ। তাহলে দেখা যায় এত অত্যাচার করার পরেও কিন্তু আমি কথা দিলাম বহুপাদের আনুগত্যে, বহুপাদের কথা বলি, ভক্তিবিনোদ ধারা কখনো অবরুদ্ধ হবে না। মানে ভক্তিবিনোদ ধারা মানে ভাগবত ধর্ম, সনাতন ধর্ম, আর কি। সনাতন ধর্ম কোনোদিন কেউ মারতে পারবে না। তাহলে অন্য অন্য খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হ্যাঁ বুঝলেন, মুসলিম ধর্ম, এদের একটা তৈরি আছে, এত সালে প্রতিষ্ঠিত, এত শেষ হয়ে গেছে বা হবে। কিন্তু সনাতন ধর্মে কোনো শুরু আর শেষ দেখতে পেয়েছে কি কেউ? আজ পর্যন্ত কেউ দেখতে পেয়েছে সনাতন ধর্মের কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে? অনাদিকাল ধরে এর ধারা থাকবে, কিছুতে যত অত্যাচার করুক আমাকে পেরে উঠবে না। সেই প্রভুপাদের আদর্শ, সেই আমি এর বাইরে আনন্দ বেঁচে থাকতে পারবো না। এটা সহজাত হয়ে মর্যায় ঢুকে গেছে প্রত্যেকটা রক্তবিন্দুতে, এর নিয়ম।
তাহলে এখন সুখদেব গোস্বামী যখন এরকম বললেন, তখন ভগবান এবার বলতে আরম্ভ করবেন। ভগবান বলছেন, উদ্ধব, ধর্ম এষ তব প্রশ্ন নৈশ্রেয়স করো নৈশ্রেয়স করো নৃণাম বর্ণাশ্রমাচারবতাম তম উদ্ধব নিবোধ মে। শোনো এবার, শোনো কি বলছি, কি ধর্ম এষ, যে ধর্মের কথা তুমি প্রশ্ন করলে, ধর্ম এষ তব প্রশ্ন নৈশ্রেয়স করুণীনাম, চরম মঙ্গলের একটা বিধান দেয়, এরা চরম মঙ্গল করে দেবে। নৈশ্রেয়স করো নৃণাম, আর যারা বৈদিক ধর্ম পালন করেন, করে বর্ণাশ্রমাচার বতাম, যারা বর্ণাশ্রম ধর্ম, বর্ণ এবং আশ্রম, তাই তো আমাদের সব কিছু ওভারঅল, তার বাইরে গেলে পরবংশ সেগুলো আছেই, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু বর্ণাশ্রমাচারবতাম তমুদ্ধব নিবোধমে, এই বর্ণাশ্রম ধর্মের উপর বৈদিক ভিত্তিতে যে স্থাপিত হয়েছে, যে সনাতন ধর্ম যে আবাহমান করে চলেছে, এগুলো আমি তোমাকে আস্তে আস্তে বলবার চেষ্টা করছি। তুমি ভালো করে মন, কেন তুমি প্রতিনিধি না, তুমি আমার প্রতিনিধি। যে গুরুপাদ পদের আচার আদর্শ, প্রপাদের আচার আদর্শ বজায় রাখেন, সেই সিদ্ধান্ত, সেই বিচার জগতের প্রতিষ্ঠার মুখে তিনি ছাই ফেলে দেন, কিছুই চাই না, তার মধ্যে প্রপাদের শক্তি সঞ্চারিত হতে বাধ্য। আপনাকে আচার্য করে গিয়ে আপনার মধ্যে শক্তি, এমন কোনো কথা নেই। আমি এটা ওই যে তোদের পরিব্রাজী মহারাজ প্রশ্ন করেছিল না, আমি যে মাথায় ঘি ধূপ ঢেলে দিলে আর গঙ্গা জল ঢেলে দিলে অভিষেক হয়, এটা নয়। বিরাট উত্তর, এগুলো সব বার করবে ইন্টারনেট থেকে, পাস করো, এগুলো করে করে আবার বই তৈরি করো, তবে তো সেবা। এগুলো কোনো দিন কোথাও ভগবান করাননি, সব উত্তর দিয়ে। ওরা মনে করে সব লোকজন মিলে জড়ো হয়ে একটু ভান্ডারা করে দেবো, আর মাথায় ঘি দুধ আর জল ঢেলে দিলে আচার্য হয়ে গেল। এরা এইটা ভাবে, এরকমভাবে আচার্য হয় না। যাকে আচার্য করে যান, দেখা গেল সে আচার্যই হয়নি, তাকে করে গেছেন, তাকে ঠকিয়ে গেছেন, যে চেয়েছে আচার্য হব, আমি আচার্য হব না, দাদু নাতি আমি আচার্য হব। হ্যাঁ, দাদু বলছে হ্যাঁ তুমি তো আচার্য করো। এগুলো হচ্ছে আবদার, আমি আচার্য হব, হ্যাঁ হ্যাঁ তোমাকে আচার্য করে যাও, কোনো চিন্তা করো না। এগুলো হচ্ছে দাদু নাতি ব্যাপার, এগুলো কোনো ভজন রাজ্যের কিছু নয়। আমি এই সত্য কথাগুলো বলি বলে আমি সত্য লোকের কাছে। এটা বলছেন যে এটা উদ্ধব তুমি শোনো, এই বর্ণাশ্রম আচারের এতে করতে হয়। এখন এখানে বলছেন, ভগবান বলছেন দেখো উদ্ধব, সত্যযুগে এত ঝামেলা ছিল না, কারণ আদৌ কৃতযুগে বর্ণ নির্নাম হংস এতে শ্রতাহা, সেখানে কোনো বর্ণ বা আশ্রমের ভাগের কোনো দরকার ছিল না, কেন সবাই একটাই ছিল, হংস। জন্মমাত্র লোকে কৃতকৃতার্থ হতো, তারা মিথ্যের আশ্রয় নেব, কপটতা করবো, এগুলো ছিল না। তার মধ্যে ওষুধ পশু ছিল, ওগুলো সব নাশ করে দিয়েছেন। তো সত্যযুগে এগুলো দরকার ছিল, হংস যে জন্ম সবাই হংস, এ ব্রাহ্মণে ক্ষত্রিয় দরকার ছিল, পরবর্তীকালে দরকার হয়ে পড়ল। আদৌ কৃতযুগে বর্ণ নির্নাম হংস এতে শ্রতঃ কৃতকৃত্বাহ প্রজা ইয়াত্যা তস্মাৎ কৃতযুগম বিদুহ। এটাকে কৃতযুগ বা সত্যযুগ বলা হতো, কারণ এখানে সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল, চার পায়ের যে ধর্ম পূর্ণ প্রতিষ্ঠিত, এক পা ভাঙা ছিল না। আর তাই জন্য এটাকে কৃতযুগ বলা হতো, কারণ আপনি ওই সত্যযুগে জন্মাবার সঙ্গে সঙ্গে কৃতকৃত হয়ে যায়, আর আনন্দ, আর কিছু করেন, জন্মাবার সঙ্গে সঙ্গে আমি বলবো একেবারে বিরাট ব্যাপার। সত্যযুগে জন্মানো এরকম কৃতকৃতার্থ হয়ে যাবে, কারণ চারিদিকে সত্য, মিথ্যের কোনো স্থান নেই, আপনি যা ইচ্ছে করে করতে পারেন, ভালো করে ভজনও পারেন। অতি সত্যযুগে যদি হরিনাম করেন আরও বেশি ফল পান, কৃতযুগ ত্রেতা যুগে, সব যুগ। এই প্রসঙ্গে আমি পরের সপ্তাহে আলোচনা করব। প্রপাত কি বলছেন, সত্যযুগে যে খালি তপস্যার কথা বলি, অত তপস্যা এরকম কোনো কথা নেই,
এটা তো যুগ ধর্ম মন্ত্র বলে দিয়েছেন, ঠিকই কথা, কি তা বলে মহামন্ত্রের মূল্য থাকবে না সেই যুগ, তা নয়, মহামন্ত্র সব যুগ, বোঝা গেল। একেবারে মৃত অবস্থার ব্যক্তিকে যে দামি ওষুধটা ভগবান দিয়েছে, সেটা যে আগের মৃতগ্রস্ত ওতে তো লাগবেই। এটা তো একবার কলিযুগ তো শেষ অবস্থা, তাও কলিযুগের এখন সন্ধ্যা, সবে কলিযুগ সন্ধ্যা হলো, কিছু হয়নি, কলিযুগে কিছুই হয়নি, 4,32,000 বছর। তাহলে এখনই দেখছেন লোকের চরিত্রহীন, অবস্থা খারাপ, যা সাধু মারামারি করছে, মিথ্যা বলছে সব, এখনই টাকা চেনাচ্ছে। আজকেই বাংলাদেশ থেকে একটা ছেলে কাঁদছে, বলে আমার 65,000 টাকা নিয়ে নিয়েছে একজন ইন্টারন্যাশনাল সোসাইটির একজন ব্যক্তি, টাকা দিচ্ছে না। সে কোথাকার বললো? ওই যে সিলেট। আমি তো ডকুমেন্ট আছে, বলে ডকুমেন্ট আছে, ব্যাংকের মাধ্যমে দিয়েছি, গরিব, কাঁদছে আমার, বলে টাকা আমাকে বলেছিল এটা দেবে, দিচ্ছে না, আমার থেকে ধার নিয়েছিল, টাকা দিচ্ছে না। তা আমি যাব, আমি যা, তোর যদি চেনা জানা থাকে, কেন বদমাস তো, সাধু হয়ে যখন বদমাস হয় না, তার মতো বদমাস আর কেউ নেই, কথাটা খেয়াল রাখতে হবে। যখন জড়জগতের কেউ বদমাস হয়, সে বদমাস আর অনেক ভালো। সাধু যখন বদমাস হয়, তখন যে বদমাইশিও করে ও কেউ করতে পারবে না, এত পাজির পাঝারা হয়ে যায়, এত পাজির পাঝারা হয়ে যায়, এত বদমাস, ও সব করতে পারে, নিচে নেমে যায়, তো ওইটা হয়ে যায়, মেরে নিচে টাকা। তাহলে আদৌ কৃতযুগে বর্ণ নির্নাম হংস ইতি শ্রুত কৃতকেত্বা প্রজা জাত্যা তস্মাৎ কৃতযুগম বিদুহ, এই জন্য তাকে কৃতযুগ বলা হয়। আর বেদ প্রণব এবাগ্রে ধর্ম অয়ম বৃষরূপ অধিক, ধর্ম বৃষরূপ, ধর্মের একটা বিশ্বরূপ আছে, গোমাতাকে বেদের একটা স্বরূপ বলা হয়, পৃথিবীর রূপ বলা হয়। আমি ভূমাতার বইতে এগুলো সব বিভিন্ন জায়গায় লাইব্রেরি থেকে প্রমাণ করে দিয়েছি। ঋগ বেদে, বিভিন্ন বেদে গোমাতার স্বরূপ আছে সৃষ্টির। সো বেদ প্রণব এবাগ্রে ধর্ম অয়ম ধর্ম অহম বিশ্বরূপ অধিক, বিশ্বরূপ অধিক, বিশ্বরূপী ধর্মের পূর্ণরূপ ছিল, ধর্মের স্বরূপ ছিল, যেটা ভাগবতে পরীক্ষিত মহারাজ একজন শূদ্র এরম মারছে, কলি, এটা প্রসঙ্গ এখানে তোলা যাবে না, পরবর্তীকালে। উপাসতে তপনিষ্ঠা হংসম মাম মুক্ত কিলবিষা, ওই যুগে তপস্যা আদি করে এরা হংস জাতি ছিল, আর মাম মুক্ত কিল, এরা সম্পূর্ণরূপে বিনির্মুক্ত হয়ে যেত, এরা এত পবিত্র, এমনিতেই তো তারা কৃতযুগে পবিত্র, আরও পবিত্র হয়ে যেত, ভালো হয়। যাই হোক, এখন বলছেন যে অগ্রে প্রণব মাত্রই ছিল, প্রণব হচ্ছে সৃষ্টির বীজ, পরব্রহ্মের শব্দব্রহ্মরূপে যে স্থিতি, এটা প্রণব রূপে হয়। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বাহরণ মাম অনুস্মরণ য প্রয়াতি তেজন দেহম সয়াতি সয়ান পরমাম গতি। তাহলে এখানে বেদ প্রণব এবাগ্রে ধর্ম অহম বিশ্বরূপ অধিক, অগ্রে প্রণবী ছিল, এটা ভগবানের শব্দব্রহ্মের স্বরূপ, এর থেকেই সব সৃষ্টি এসছে, এর মধ্যেই নাদ ব্রহ্ম থেকে সমস্ত সৃষ্টি। আর তারপর আমি চতুষ্পাদ বেদরূপে প্রকাশ পাই, চতুষ্পাদ বেদরূপে বৃষ তো ধর্মের প্রতীক, প্রকাশ পাই। আর নিষ্পাপ তপনিষ্ঠ জনগণ আমার এই শুদ্ধ হংসরূপে ধ্যান করে, তপনিষ্ঠ যারা আছেন তারা আমার শুদ্ধ হংসরূপে ধ্যান করেন। তারপরে তেতা আসলে পরে একটু অন্যরকম গণ্ডগোল দেখা দিল। তেতা মুখে, তেতা যখন শুরু হলো, তেতা মুখে মহাভাগ প্রাণাদ মে হৃদয়াত্রয়ী বিদ্যা পাদুর অভূত তস্যা অহম আসম ত্রিবিদ মখঃ।
এবার কি হলো বলছেন, হে মহাভাগ, তারপর ত্রেতাযুগ প্রবেশ করলো। তখন আমার প্রাণ এবং হৃদয় থেকে, বেদকে ত্রয়ী বলা হয় কেন? প্রথম ঋক, সাম, যজু, তারপরে সামবেদ, হ্যাঁ অথর্ববেদ। হ্যাঁ, ঋক, সাম, যা, অথর্ব পরে। অথর্বের মধ্যে অনেক তন্ত্র মন্ত্র আছে, অনেক ভয়ঙ্কর, অনেক, ওটা খারাপ নয়, আমরা খারাপ প্রয়োগ করি, ওই জন্য খারাপ, ভয়ঙ্কর। এরা যাগযজ্ঞ করতে গেলে কিভাবে বেদি করতে হবে, মানে এক কথা বলতে সায়েন্স, কিভাবে তুমি করবে, সব এই অ্যাপ্লিকেশনগুলো দেওয়া আছে। কিন্তু এগুলো লোকে নোংরা ব্যবহার করে, একে মেরে ফেলবো, একে এ করবো, একে এরকম করে ব্যবহার করে। কাজে বলছেন, তারপর ত্রেতাযুগের যখন প্রবেশ হলো, আমার প্রাণ আর হৃদয় থেকে বেদত্রয় আবির্ভাব হলো। সেই ত্রয়ীবিদ্যা, এই বেদ থেকে, সেখান থেকে আবার হোতা, উদ্গাতা, অর্ধরয়ু, যে যজ্ঞ করছেন, সবাতে বলছে কে সাহায্য করতে বলছে, কে মন্ত্র বলছেন, এগুলো, হ্যাঁ এগুলো সব গীতাতেও আছে। হোতা, অর্ধরয়ু, উদ্গাতা রূপে যজ্ঞ রূপে প্রকাশ পায়, অর্থাৎ সেই যুগে যজ্ঞটাই প্রধান হয়ে দাঁড়ালো এইভাবে। তারপর বিপ্র ক্ষত্রিয় বীট শূদ্রা মুখ বাহু উরু পাদজাহা বৈরাজাত পুরুষাত জাতা य আত্মা 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 আচার লক্ষণ। কি বলছেন ভালো করে শুনুন। বিপ্র, ক্ষত্রিয়, বীট, শূদ্রা, মুখ বাহু উরু পাদজা বৈরাজাত পুরুষাত জাতা य আত্মা আত্মা আচার লক্ষণ। তারপর আমার যে বিরাট দেহ, এই দেহ থেকে মুখ, বাহু, উরু, পাদ এগুলো বিভক্ত হল। এগুলো যথাক্রমে মুখ থেকে ব্রাহ্মণ হলো, যেটা গর্গসংহিতা থেকে আমি বলেছিলাম, মনে আছে না? ভগবান বলছেন, বেদামে বচনম বিপ্রামুখম গাবহ স্তনুর্মম অঙ্গানি দেবতা জুয়ম। হ্যাঁ, আর সাধবহ অশব হৃদি। প্রাণ, প্রাণকে সবসময় বহু বচন, প্রাণ, বৃষ্টি, ধূলিকণা। সংস্কৃততে নিয়ম আছে, যখন প্রাণ বলবেন এক বচন বলা যাবে না। তারপরে বৃষ্টি, শিকতা, বালু এগুলো বহু বচন সবসময়, সব ক্ষেত্রেই বহু বচন। এরা বলছেন অশব, সাধব অশব হৃদয়, সাধারণত হৃদয় আমার প্রাণ সদৃশ্য। তাহলে এখানে বিপ্রামুখম বলে দিয়েছেন। ভগবান একথাও বলছেন, শাস্ত্রেতে আছে যে আমাকে যখন ভোগ লাগায় আমি দৃষ্টি ভোগ করি, আর বিশুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবের মুখে আমি খাই। যদি কেউ ব্রাহ্মণ বৈষ্ণবকে খাওয়ায়, পরমানন্দ ওরা যখন আস্বাদন পায়, তখন আমি সন্তুষ্ট, আমি দৃষ্টি ভোগ লাগাই। আর ওরা, ওদের মুখে আমি বাস্তবিক খাই, টেস্ট তাই কেমন হয়েছে, ঝাল না টক না মিষ্টি, ভগবান বলছে। তাই এতটাই ভগবান ব্রাহ্মণ বৈষ্ণব, ওই জন্য ব্রাহ্মণ হিতায়চ কেন বলেন এইখানে, ওম ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এই জন্য বলছেন, গীতাতেও আছে, তা আমার মুখ, বাহু, উরু, পাদ এ থেকে যথাক্রমে স্ব ধর্মে নিরত এরা ব্রাহ্মণ হলো, তারপরে ক্ষত্রিয় হলো, বীঠ বৈশ্য হলো, শূদ্র হলো, এই চারি বর্ণ উৎপত্তি হলো। গীতাতে ভগবান বলছেন, চাতুর্বর্ণ ময়া শ্রেষ্ঠম গুণকর্ম বিভাগ সাহা তস্য কর্তারম অপি বিদ্ধি মাম অকর্তারম অব্যয়ম। পরিষ্কার কথা বলছি। এইভাবে ভগবান বলছেন যে দেখো, এইভাবে কমে কমে যখন হাওয়া বদলাচ্ছে, এই তো সত্যযুগ গেল, দাপর সত্য ত্রেতা হলো, দাপর হলো, কলি হলো,
আবার কলিগীয় যখন সত্য আসবে তখন যুগ সন্ধ্যের সময় আমাদের কল্কি মহারাজ এসে সব শূন্য করবে, সব শেষ করবে, করে আবার সে সত্যযুগে প্রতিষ্ঠা করে দেবী ধান। বুঝে গেল? এটাই, এর বাইরে হবে। তাহলে আমাদের আয়ুটা কতটুকু? আর আয়ু, কলিযুগের আয়ু হলো 4,32,000, তার দ্বিগুণ হলো 8,64,000 হলো দাপরের আয়ু। তারও আবার যদি ডবল করে দেন, ডবল করলে হবে ত্রেতা যুগের আয়ু, তারও আবার ডবল করে দেন সত্যযুগের আয়ু। তাহলে কতটুকু আয়ু আমাদের উড়ে গেল আয়ু। এই জন্মালে এই মরে গেল। এই ক্ষুদ্র জীবনে আমার সবসময় অনুভবের সময় নষ্ট হয়ে গেল। এটা সবসময় এই সবসময় বলতে থাকে, হ্যাঁ তো খাওয়া দাওয়া সময় নষ্ট হয়ে গেল, খেতে গেলেও সময় নষ্ট, এই খাওয়া হচ্ছে বোধ হচ্ছে তো বিরক্ত, সময় নষ্ট হয়ে যাচ্ছে। কাজে এই অনুভবটা হওয়া দরকার, আমার সময় চলে যাচ্ছে, সেবা হলো না, আর আমি ঘুমিয়ে থাকি খেয়ে দে পুরি লুচি, এইটা সাধুর লক্ষণ না। বৃন্দাবনে মজা করে আমাদের সাধুরা সব বলতো, এবার সব ওখানে একটা সব রকম সম্প্রদায় আছে, ওখানে তো এক না, এখানে তো বাঁচার লক্ষণ আছে, তাতেও বাঁচতে পারছেন। বৃন্দাবন তো বাঁচতেই হবে, সব রকম সব মেশান। এখানে তো গৌরী সম্প্রদায়তে পাই পারে না। সেখানে বলছেন কবি মুঠি চানা কবি অভিমান, কবি ঘনা ঘনা কবি মুঠি চান কবি অভিমান। এটা কোনো খুব একেবারে হাত চুপিয়ে খাচ্ছে পরমান্ন, একেবারে এক মুঠো চানা। অবশ্য সনাতন গোস্বামীতে এটা প্রয়োগ হবে না, ও সবসময় চানাই খান, পরমান্ন খেতে যাবেন। এটা মজা করে বল, কবি ঘানা ঘানা খুব খাচ্ছে ভান্ডারা, কবি মুঠি চানা এক মুঠো, কবি ওই নেই কিছু নেই, কি যা আছে ভগবান। এইভাবে আমরা আজকে yesterday 7 and 8 and today 9, 10, 11, 12, 13 up to 13 আজকে এখানেই চর্চা বিশ্রাম নেওয়া প্রয়োজন মনে করি, কেন রাত হয়ে যাবে। সো নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃতদব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা বাঞ্ছকল্পতরুকে বাসিন্দে বচ পতিতানং পাবন বৈষ্ণভ্য। কেউ যাবে না, প্রসাদ দেওয়া হবে, নিয়ে যাবে।